তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? দেখো, আমাদের যে ট্রান্সফরমার থাকে, ঠিক আছে, ট্রান্সফরমারে কটা ওয়াইন্ডিং থাকে? দুটো ওয়াইন্ডিং থাকে সাধারণত, একটা প্রাইমারি ওয়াইন্ডিং এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ে কী থাকে? এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমাদের ইনকামিং যে ভোল্টেজটা ঢুকে সেটা প্রাইমারির মধ্যে ঢুকে, এবং যেটা বেরোয় সেটা হচ্ছে আমাদের আউট ভোল্টেজ। ঠিক আছে, সেটা হতে পারে স্টেপ আপ স্টেপ ডাউন ভোল্টেজ। ঠিক আছে, স্টেপ ডাউন ভোল্টেজ বা স্টেপ আপ ভোল্টেজ। ঠিক আছে, সেই ট্রান্সফরমার ওপর নির্ভর করছে যে ওইটা স্টেপ আপ হলে ভোল্টেজটা বাড়বে এবং স্টেপ ডাউন হলে ভোল্টেজটা কমবে। তো জেনারেলি আমাদের কয়েলের পাক সংখ্যা যে সাইডে বেশি থাকে সে সাইডটা হয় আমাদের হাই ভোল্টেজ সাইড। কি বললাম? জেনারেলি আমাদের পাক সংখ্যা যে সাইডে বেশি থাকে সে সাইডটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা আমাদের কম সে সাইডটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ সাইড। তো অটো ট্রান্সফরমার ক্ষেত্রে কিন্তু দুটো ওয়েন্ডিং থাকে না, এর ক্ষেত্রে একটাই ওয়েন্ডিং থাকে, একটা ওয়েন্ডিংয়েই থাকে। ঠিক আছে, গোল, আমাদের ওয়েন্ডিংটা হলো গোল। ঠিক আছে, তো কি হয়, আমাদের যদি 240 ভোল্ট ভোল্টেজ দেওয়া হয় ও ভোল্টেজটা কমায় বা বাড়ায়, ঠিক আছে, 240-এর নিচেই থাকবে ভোল্টেজটা। জেনারেলি আমাদের স্টেপ ডাউনের ক্ষেত্রে আমাদের কম ভোল্টেজের লো ভোল্টেজের ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। লো ভোল্টেজ সাইডে আমাদের স্টেপ ডাউনের ক্ষেত্রে আমাদের অটো ট্রান্সফরমার ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে স্টেপ ডাউনের ক্ষেত্রে মানে যে ভোল্টেজটা আছে তার থেকে আমি স্টেপ ডাউন করবো, ভোল্টেজটাকে ডাউন করবো, তার জন্য আমাদের অটো ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো এখানে সিস্টেমটা কি? ওখানে একটা কয়েল থাকে, ঠিক আছে, ওয়েন্ডিং থাকে, ওই ওয়েন্ডিংয়ের উপর একটা রোটেটিং ডিভাইস থাকে। কি বললাম? একটা কয়েল থাকে, ওটাকেই বলা হচ্ছে ওয়েন্ডিং। ঠিক আছে, ওই ওয়েন্ডিংটার ওপর আমাদের একটা রোটেটিং ডিভাইস থাকে, ওই যেটার সাহায্যে আমরা ওই আমাদের ওই ইয়েটাকে কী বলে, কয়েলটাকে ঘোরাই, ওটা হচ্ছে আমাদের রোটেটিং ডিভাইস বলে। এবার যত ঘোরাবো, ঠিক আছে, উপর থেকে যত বেশি আসবে তত এটা ভোল্টেজটা বাড়বে এবং নিচের দিকে যত যাবে তত ভোল্টেজটা কমবে। আমাদের কয়েলে ট্যাপ চেঞ্জার বলে একটা জিনিস আছে। ঠিক আছে, ট্রান্সফরমার তোমরা যারা পড়বে তা পড়েছো বা পড়েছো তারা জানো, ট্যাপ চেঞ্জার বলে একটা জিনিস আছে। ট্যাপ চেঞ্জারটা আবার কি? ট্যাপ চেঞ্জার হচ্ছে যে আমাদের কয়েল আছে, কয়েলের থেকে একটা তারকে টেনে নিয়ে আসা। ঠিক আছে, মানে কয়েলটা আছেই, ওখান থেকে একটা তার ঠেকিয়ে ট্যাপিং করে আমি নিয়ে আসছি, ওইটাকে বলে ট্যাপ চেঞ্জিং। তো অটো ট্রান্সফার ক্ষেত্রে ওরকম ট্যাপ চেঞ্জিং কোনো কিছু করা থাকে না, ওটা একটা রোটেটিং ডিভাইস, ওটা গায়ে জাস্ট টাচ হয়ে থাকে। রোটেটিং ডিভাইসটা ওই কয়েলটার গায়ে জাস্ট টাচ হয়ে থাকে এবং ওই টাচ হতে 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 যখন উপর দিকে যায়, ঠিক আছে, ধরো এত এত বড় কয়েল, ঠিক আছে, হ্যাঁ, এই লম্বা কয়েল, ঠিক আছে, গোল পেঁচানো আছে, দিয়ে যখনই ঘুরে 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 উপর দিয়ে যাবে তখন ভোল্টেজটা বাড়বে, আর যখনই ঘুরে ঘুরে নিচের দিকে আসবে তখন ভোল্টেজটা কমবে। অটো ট্রান্সফরমার, ঠিক আছে, এখানে কারেন্ট খুব কম পরিমাণে লস হয়। ঠিক আছে, বেশি পরিমাণে লস হয় না, খুব কম পরিমাণে লস হয়। এটা স্টেপ ডাউন ভোল্টেজের ক্ষেত্রে এই অটো ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে, ধরো কোনো একটা সার্কিটে তুমি একটা এলইডি বাল্ব জ্বালাবে, সেখানে তো এলইডি বলতে ছোটো এলইডি বাল্বগুলো, ঠিক আছে, সেখানে তুমি জ্বালাচ্ছ, সেখানে তো হাই ভোল্টেজ দিলে বাল্বটা নষ্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। সেখানে তুমি লো ভোল্টেজ জ্বালাচ্ছ, সাপোজ তুমি জ্বালাচ্ছ, তুমি 20 ভোল্টেজে জ্বালাচ্ছ। বাই চান্স যদি তোমার ওই কয়েলে কোনো তার কেটে যায় তাহলে কি হবে? ধরো নিচের দিয়ে এটা কয়েলটা নেগেটিভ ঢুকেছে, মানে মেন লাইন ঢুকেছে এবং নিউট্রাল ঢুকেছে, দিয়ে কয়েলটা করা আছে, মধ্যেখানে যদি আমার কয়েলের তার কেটে যায় তাহলে কি আমাদের
ভোল্টেজটা ওরকম 20 ভোল্টেজ থাকবে না, থাকবে না। ওই কয়েলটাই যতটা রেজিস্ট্যান্স আছে, মানে যতটা কারেন্ট খাওয়া ততটাই খাবে, ঠিক আছে। খাওয়ার পর বেশি ভোল্টেজটা কিন্তু ছোটো এলইডিটার দিকে চলে যাবে, কারণ কয়েলের তার কিন্তু এখানে কেটে গেছে। এখানে কয়েলের তোমার হচ্ছে না, কী বলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু খুব কম পরিমাণে তৈরি হচ্ছে। সব ভোল্টেজটা যাবে এলইডিটাকে যখনই যাবে তখনই আমাদের এলইডিটা বাস্ট করবে, ঠিক আছে। বইটা বুঝতে পেরেছো তো? আর দেখো, আমাদের যে স্টেপ ডাউন করে ভোল্টেজটা নিয়ে যাচ্ছি, ওটার একটা সূত্র আছে, যে আমরা কত ভোল্টেজ নিয়ে যাচ্ছি। এটা সূত্র হচ্ছে তোমার এন হচ্ছে নাম্বার অফ টার্নস, ঠিক আছে। এন 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 বিসি বাই এন এবি, ঠিক আছে। মানে আমাদের ইনকামিং ভোল্টেজটা কত আসছে সেটা নিচে হবে এন এবি নাম দেওয়া হচ্ছে, আর এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস, ঠিক আছে। আর এন বিসি হচ্ছে যে ভোল্টেজ আমরা সার্কিটে পাঠাচ্ছি স্টেপ ডাউন করে, কম ভোল্টেজ পাঠাচ্ছি, সেটা হচ্ছে। এটা যদি আমরা বার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভোল্টেজ পাঠাচ্ছি। নাম্বার এনটা বললাম নাম্বার অফ টার্নস, এটা হচ্ছে কয়েলের পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস, ঠিক আছে। এগুলো মনে রাখবে। কয়েলের পাক সংখ্যা অনেক বেশি থাকে, ঠিক আছে। কতগুলো পাক আছে সেটাও তোমরা হিসাব করতে পারবে যদি তোমরা জানো। আর যদি না জানো তাহলে V2/V1 করে দেবে, তাহলে আমাদের রেশিওটা বেরিয়ে যাবে যে কত ভোল্টেজ আমাদের যাচ্ছে। V2 বলতে আমাদের যে আউটপুট ভোল্টেজটা বার হচ্ছে সেটা আমরা ভোল্টমিটার সাহায্যে মেপে নেবো, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবো। আর V1 হচ্ছে তোমার যে আউটপুট, যে ইনকামিং মানে ইনকামিং ভোল্টেজটা আসছে, এসে সার্কিটে ওই ট্রান্সফরমার মধ্যে ঢুকছে, সেটাকে মেপে নেবো। দিয়ে আমরা যদি V2/V1 করি তাহলে আমাদের কত আউট হচ্ছে ভোল্টেজ সেটা আমরা বার করতে পারবো খুব সহজে। তো আজ এই পর্যন্তই।